আসসালামু আলাইকুম। আজকে চলচ্চিত্র নিয়ে কিছু কথা বলবো। চলচ্চিত্র নায়ক নায়িকাদেরকে নিয়ে। এখন ইদানিং অনেকেই শুনতেছি যে একটা বিষয়ে খুব সমালোচনা করতেছে যে সাকিবের ছবি মানে চলচ্চিত্র বর্তমানে যাদেরকে আমরা সবাই সুপারস্টার সাকিব খান মনে করি বা অনেকে দাবি করি আবার অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। তো যারা মানে সাকিব খানকে পছন্দ করে না তারা বলে যে যে সাকিব খান এত ফেমাস, এত সুপারস্টার, তাহলে ঈদের সময় ছবি মুক্তি দেয় কেন? ঈদের আগে পরে ডাল সিজনে মুক্তি দিতে পারে না? তাইলে দেখতাম যে ওনার এত সুপারস্টার গিরি কোথায় গিয়ে খাড়ায়। আমি তাদেরকে বলতে চাই, একটা ছবি কখন মুক্তি দেবে না না দেবে এটা কিন্তু নায়ক নায়িকারা নির্ধারণ করে না। এটা কিন্তু নায়ক নায়িকারা ঠিক করে না। ছবির মালিক কিন্তু নায়ক নায়িকারা না। একটা ছবিতে যতজন কাজ করে, অভিনেতা অভিনেত্রী, তারা কিন্তু ছবির মালিক না। তারা হচ্ছে কি জানেন? তারা হচ্ছে ভাড়ায় চলিত গাড়ি। ওই যে গ্রাম অঞ্চলে বিয়ে বাড়িতে কিছু হাইএক্স বাস এটা সেটা ভাড়ায় চলে না? তারা হচ্ছে ওই ভাড়ায় চলিত নায়ক নায়িকা এবং অভিনেতা অভিনেত্রী। ছবির মালিক কিন্তু একজনই। তো তাদেরকে শুধু টাকা দেওয়া হয়, তারা অভিনয় করে, অভিনয়ের জন্য তারা টাকা নেয়, অভিনয় করা শেষ, তাদের কাজ শেষ। এরপর ওই ছবি নিয়ে ওই ছবির মালিক ঈদে মুক্তি দিব নাকি ঈদের পরে মুক্তি দিব না ডাল সিজনে মুক্তি দিব এটা শুধু উনিই জানে, ওনার ব্যক্তিগত বিষয়। আর তাছাড়া কখন মুক্তি দিব না দিব, একটা নায়ক নায়িকার যতটুকু যোগ্যতা আছে এই চলচ্চিত্রের বিষয়ে, কখন ছবি মুক্তি দিলে ইনকাম বেশি হইব, কখন ছবি মুক্তি দিলে লসের কাতারে গিয়া খারাইব, নায়ক নায়িকাদের চাইতে যারা ছবি তৈরি করে তাদের যোগ্যতা শতগুণ বেশি। ঠিক আছে? এটা যারা জানে না তারাই হয়তো তর্ক করে যে ঈদের ছবি মুক্তি দিল না কেন, সাকিবের যদি এত সুপারস্টার হয়, সাকিবের ছবি যদি এত হিট হয়। এটা যারা জানে তারা এই বিষয় নিয়ে তর্ক করে না, কারণ ছবির মালিক নায়ক নায়িকারা না, বা ছবিতে যারা অভিনয় করে তারা না। আসেন এবার যে ভাইরাল হওয়ার ব্যাপারে কিছু কথা বলি। ভাইরাল আর ফেমাস এগুলা হইতে গেলে সুন্দর চেহারা অথবা সুন্দর কথা বলার প্রয়োজন পড়ে না। তাহলে কি মানে প্রয়োজন পড়ে? এটা অনেকেরই প্রশ্নে জাগতে পারে। এই যে আমরা যদি মানে পিছনে থাকাই, বাংলাদেশের চলচ্চিত্রে যারা খুব দ্রুত ফেমাস হয়ে গেছিল, এদের মধ্যে ডিপজল, ওনারা ডিপজল, মিশা সওদাগর, তারা কিন্তু নায়কও না, আবার তারা কিন্তু ভিলেন। ঠিক আছে? হয়তো বা ডিপজল ভাই উনি মাঝে মাঝে বড় ভাইয়ের আর কি অভিনয় করতো, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভিলেনের অভিনয় করতো। তো তারা ফেমাস হয়েছে কোন সময়? কোন কোন কথা বললে ফেমাস হয়েছে? ল জায়গা, সিল মাইরা দেমু, উলালালা, এই সমস্ত কথা বললেই কিন্তু তারা ফেমাস হয়েছে, এবং তারা খুব সমালোচনার শিকার হয়েছে বলেই তারা ফেমাস, তারা ভাইরাল। একটা মানুষ যেগুলা মানে যেগুলা একটা মানুষের দেওয়া সম্ভব না, কখনো আশা করে না, তখনই যদি ওই মানুষটা ওইগুলা করে, তাহলে যারা ওইগুলা আশা করে নাই তাদের কাছে ভিডিও পৌঁছাইলে তারা বলবো আরে খাইছি রে, তারা এত ভালো জানতাম ও এটা করছে, দেখ বেড়া তুই না ভালো কইতি, দেই তার কাছে শেয়ার করে। বাস ও একজনের শেয়ার করে দিল যে যারা এত ভালো জানলাম ও এরকম অভিনয় করছে। হুম। তো এরকম কথা, এরকম কার্যক্রম করলেই গিয়া ভাইরাল হয়। নাইলে ভালো কিছু ভালো কথা বললে মানুষ ভাইরাল হইতে পারে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।